অস্ত্র থাকলে কি পরিস্থিতি আসলেই সবসময় নিয়ন্ত্রণ করা যায়? নাকি সততা আর মেরুদণ্ড শক্ত থাকলেই পাহাড়ের মতো শক্ত জিনিসকেও চালানো সম্ভব হয়? একটু ভেবে দেখেন তো, যখন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, তখন এই যে এত হাজার হাজার স্টুডেন্টকে কারা সামলায়? এটা কি কোনো পুলিশ, র্যাব নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য? নাকি শুধুমাত্র লাঠি বা বাঁশি হাতে কয়েকজন সাধারণ শিক্ষার্থী, যাদেরকে আমরা বিএনসিসি বলে চিনি? আজকে এই কথাগুলো বলতেছি এই কারণে যে, যেই ছেলেমেয়েরা টাকার কাছে কোনো বিক্রি হয় না, সেই ছেলেমেয়েদেরকে এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই নির্বাচনের মাঠ থেকে আউট করে দেওয়াটা আসলে কি নিরপেক্ষতা নির্দেশ করে? নাকি নিরপেক্ষতা শুধুমাত্র মানুষের মুখে মুখে? প্রথমে আসা যাক মূল ঘটনায়। নির্বাচন কমিশন বা ইসি সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে আসলে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের মনে প্রশ্ন বা সন্দেহ উঠতেছে যে নির্বাচন কমিশন কি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে কিনা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতেছে যে কোনো সুনির্দিষ্ট দোষ বা কারণ ছাড়াই এই যে বিএনসিসির যে সদস্যরা আছে তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। শুধুমাত্র একটা নির্দিষ্ট দল, এবং কোন দল সেটা আমরা জানি, দাবি করছে যে ছাত্রছাত্রীদের নির্বাচনে দায়িত্বে না দেওয়াটাই ভালো হবে, বা তারা এখানে আপত্তি তুলছে। তার ঠিক কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশন থেকে ঘোষণা আসছে কি এই বিএনসিসির সদস্যরা নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন। অথচ এই বিএনসিসি হচ্ছে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই, রাজনৈতিক এজেন্ডা নেই। তারা সবসময় আমরা দেখি থাকে যে সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকে। তারা দেশের সেবক। আপনি চ্যালেঞ্জ নিতে পারেন যে একজন বিএনসিসির সদস্য ৫ জন আইন শৃঙ্খলা বাহিনী থেকেও বেশি ইফেক্টিভলি কাজ করতে পারে। কারণ তাদের শক্তি অস্ত্র নয়, তাদের শক্তি হচ্ছে সততা, বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা। প্রশাসন বা অন্য কোনো দলীয় ব্যক্তিবর্গকে আপনি টাকা পয়সা দিয়ে তাদের পক্ষে কথা বলাতে পারবেন, বা টাকা পয়সা দিয়ে তাদেরকে কিনে নিতে পারবেন। কিন্তু এই যে বিএনসিসির সদস্য বা সাধারণ শিক্ষার্থী বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনি কখনোই এই যে নামমাত্র টাকার মূল্যে কখনোই কিনতে পারবেন না। আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ইভেন্টে যখন এই বিএনসিসির সদস্যরা দায়িত্ব নেয়, আমরা কি কখনো দেখছি তারা বিশৃঙ্খলা করছে বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসছে? কিন্তু এরপরেও তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কিসের ভিত্তিতে? একটা রাজনৈতিক দল একটা ভুইফোড় অভিযোগ করছে এই জন্য। অথচ এই সব ছেলে মেয়েদেরকে নির্বাচন কমিশনার নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ছোট দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচনে প্রার্থিতা দিয়েছে। এটা কি আমরা জানি না? আমরা তো দেখেছি। একদিকে এই সৎ যোগ্য ছেলে মেয়েদেরকে নির্বাচনের দায়িত্ব বহিষ্কার, এবং অন্যদিকে বিতর্কিত ঋণ খেলাপি লুটতরাজদেরকে নির্বাচনে প্রার্থিতা বইতে দেওয়ার মধ্যে নির্বাচন কমিশন কি আসলেই নিরপেক্ষতা নিশ্চিত করতেছে? এবার আসুন, যদি বিএনসিসির সদস্যরা নির্বাচনের দায়িত্বে থাকতো তাহলে কি প্রভাব ফেলতো? বিএনসিসির সদস্যদের একটা নির্বাচনী কেন্দ্রে উপস্থিতি মানেই হচ্ছে একটা ক্লিন ইমেজের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা। তারা থাকা মানেই হচ্ছে সাধারণ জনগণ খুবই শান্তি এবং সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার একটা নিশ্চয়তা পেত। যেহেতু তাদেরকে দিয়ে কোনো অবৈধ কাজ বা কোনো ধরনের পেশি শক্তি বা আর্থিক লেনদেন করানো যেত না, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারতেন যে ওই নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে। এই সদস্যরা কোনো রকম অস্ত্র ছাড়াই পরিস্থিতি কিভাবে শান্ত করতে হয়, কিভাবে সুশৃঙ্খল করতে হয় তারা জানে, যেটা অনেক সময় অনেক অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনীরাও পারে না। কিন্তু এই সদস্যদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পথে হাঁটছে নির্বাচন কমিশন। ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আমাদের নতুন বাংলাদেশে যে মানুষ ভোটাধিকার পাওয়ার আক্ষেপ এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এই নির্বাচন কমিশন দিয়ে রাখছে। মনে রাখবেন, প্রশাসন, মিডিয়া এবং যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করতে পারে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সামনে আমাদের জন্য আবারও আরেকটা ভয়ঙ্কর স্বৈরাচার অপেক্ষা করতেছে। যারা ঋণখেলাপি, যারা দুর্নীতিবাজ, তারা ক্ষমতায় এলে সাধারণ মানুষের নিপীড়নের আর কোনো শেষ থাকবে না, যেটা আমরা বিগত প্রায় ১৭ বছর আমরা এর মধ্যে দিয়েছিলাম। এরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সম্পদ তো যাবেই, সাধারণ মানুষের আর কোনো বাক স্বাধীনতা থাকবে না। এটা জাতির সাথে এক প্রকার গাদ্দারি। আর মনে রাখবেন, এই বাংলাদেশের ইতিহাসে যারাই গাদ্দারি করছে
তারাই হাতে নাতে তাদের ফল বুঝে পেয়েছে। আগামী প্রজন্ম কখনোই গাদ্দারদের সাথে আপোষ করবে না, তারা প্রতিশোধ নেবেই। পরিশেষে একটা কথা বলি, যারা মনে করেন এটা পলিটিক্যাল বিষয়, এটা তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, মনে রাখবেন নগর পুড়ালে কখনো দেবালয় এড়ানো যায় না। হয়তো এখন আপনার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা আপনার ডিসিশনে বা আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলছে না, কিন্তু এটার লং টার্ম ইমপ্যাক্ট কোনো না কোনোভাবে আপনি হোক, আপনার পরিবার হোক এবং আপনার আত্মীয় স্বজন হোক, কেউ না কেউ এর ক্ষতিগ্রস্ত হবে। এখনো সময় আছে। নিরপেক্ষ নির্বাচনের দাবি এখন শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের না, এটা আপামর সাধারণ জনগণের। সবারই এই দাবি তোলাটা উচিত এবং যেই জায়গায় প্রশ্ন তোলা দরকার অবশ্যই প্রশ্ন তোলা উচিত। কেন বিএনসিসির এই সদস্যদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দেওয়া হলো? সবার কাছে একটাই অনুরোধ, আমাদের এই জাতির ক্রান্তি লগ্নে সবাই নিরপেক্ষ থাকুন। আপনার যাকে ভালো লাগে, যে আপনার জন্য কল্যাণকর, তাকে আপনি ভোট দিন। যদি সততার সাথে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে জাতি আপনাকে মাথায় তুলে রাখবে। আর যদি গাদ্দারি করেন, মনে রাখবেন ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে নাই এবং ভবিষ্যতেও করবে না। এই দুনিয়াতে হয়তো কোনো না কোনোভাবেই পার পেয়ে যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আপনাকে পাকড়াও করার জন্য অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি কি মনে করেন এই যে বিএনসিসির সদস্যদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন কি নিরপেক্ষতার পরিচয় দিয়েছে?